হ্যালো বন্ধুরা, তোমরা যারা জম্বি মুভি দেখতে খুব পছন্দ করো, আজকের ভিডিওটি তোমাদের জন্য। আজকের ঘটনাটি সিঙ্ক নামের একটি লোকের, যে কিনা তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য হাজারো জম্বির সাথে যুদ্ধ করে। আমাদের চ্যানেলটি একদমই নতুন। যদি আমাদের গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের গল্প বলার ইচ্ছাকে আরও অনেক গুণে বাড়িয়ে তোলে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ঘটনা। দেশে হঠাৎ করে গরম পড়ার কারণে সব বরফ গলতে থাকে, আর বরফের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ব্যাকটেরিয়াগুলো মাছগুলোকে শেষ করে দেয়। আর এই ব্যাকটেরিয়ার কারণে দেশে দুর্দশা শুরু হয়। মানুষ খাবারের জন্য পাগলের মতো করতে থাকে এবং সরকারের বিরুদ্ধে যেতে থাকে। এ সময় বাসু নামের একজন বিজনেসম্যান, যে কিনা বাইরের দেশ থেকে খাবার আমদানি করার চিন্তা ভাবনা করে। তখন দেখা যায় সিং নামের এক লোককে, যে কিনা ডেলিভারির কাজ করত, এবং বাসু যে খাবারগুলো আমদানি করেছে তা ডেলিভারি করে। কিন্তু মাঝখানে অনেক ছিনতাইকারী পড়ে, যারা এই খাবারগুলোকে ছিনিয়ে নিতে চায়। কিন্তু সিং একজন বক্সার হওয়াতে সে সবাইকে মেরে খাবারগুলোকে উদ্ধার করে। কিন্তু বাসুর ম্যানেজার এই খাবারের বক্সগুলোকে ভাঙা অবস্থায় দেখে টাকা কমিয়ে দেয়। এতে সিংয়ের অনেক রাগ হয়, কিন্তু সে একটা মাছের বক্স নিয়ে সেখান থেকে চলে আসে। বাসা আসার পরে তার গার্লফ্রেন্ড রিন্ট দেখে সিংয়ের গায়ে কাটা দাগ। তখন রিন্ট বলে, এত ঝুঁকি নিয়ে কাজ করার কি দরকার, তুমি এই কাজটাকে ছেড়ে দিচ্ছ না কেন? তখন সিং বলে, হ্যাঁ, আমি খুবই তাড়াতাড়ি এই কাজগুলোকে ছেড়ে দেব। রিন্ট একটা মেডিকেলের ডক্টর থাকে, সে তখন একটা গাড়িতে করে সেই মেডিকেলে চলে যায়। রিন্ট মেডিকেলে গিয়ে তার পেশেন্টের ট্রিটমেন্ট করতে থাকে। বাসু তাদের দেশের নামি দামি বিজনেসম্যানকে একটি কনফারেন্সের আয়োজন করতে বলে। সেই কনফারেন্সে বাসুর ম্যানেজার পুলিশ থাকে। পুলিশ জানায় সে এই ধরনের খাবার ইনপুট করতে পারবে এবং সাপ্লাই করতে পারবে, এবং তারা যেন এই ব্যবসায় তাদেরকে সহযোগিতা করে, এবং তাতে সবাই রাজি হয়ে যায়। এবং তারা ওই মাছগুলো খেতে থাকে যে মাছগুলো সিং ডেলিভারি করে দিয়ে গেছিল। তার কিছুক্ষণ পরেই পুলিশ কেমন যেন একটা ফিল করে এবং তার মুখ থেকে রক্ত বের হয়ে যায়, এবং তারা সবাই লুটিয়ে পড়ে। অন্যদিকে সাধারণ জনগণ খাবারের জন্য একে অপরের সাথে যুদ্ধ করতে থাকে, কিন্তু খাবারের প্রচন্ড পরিমাণ অভাব থাকে। রিন্ট তার একটা পেশেন্টের ট্রিটমেন্ট করছিল, তখনই মেডিকেলের ডাইরেক্টর চলে আসে এবং এসে বলে 10 তলায় যেতে হবে, সেখানে ইমার্জেন্সি আছে। রিন্ট তখন তার সাথে 10 তলা যায় এবং গিয়ে দেখে পুলিশ ওখানে আছে, কিন্তু পুলিশের অবস্থা খুবই খারাপ ছিল, সে ওখানেই মারা যায়। কিছুক্ষণ পরে দেখা যায় পুলিশ একজন জম্বি হয়ে গেছে এবং সে অন্যান্য ডক্টরদেরকে কাটতে শুরু করে, এবং আস্তে আস্তে করে পুরো হসপিটালই জম্বিতে ভরে যায়। তখন রিন্ট কোনোভাবে পালিয়ে সেখান থেকে চলে আসে। এই খবরটি সিং তখন রেডিওতে শুনতে পায়। সে আর ওই মাছ না খেয়ে তখনই তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর উদ্দেশ্যে রওনা দেয়। সিং মেডিকেলে গিয়ে দেখে অবস্থা খুবই খারাপ, কোনো বাইরের লোকজনকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না, কিন্তু সিং কোনোভাবে সবার চোখ এড়িয়ে হসপিটালের ভিতরে ঢুকে যায়। এইদিকে হসপিটালের অবস্থা খুবই খারাপ ছিল। যারা সুস্থ ছিল তাদেরকে আস্তে আস্তে বের করে নিয়ে আসা হয়, কিন্তু হসপিটালের ভিতরে জম্বির পরিমাণ অনেক বাড়তে থাকে। তখন একদল পুলিশ টিম হসপিটালের ভিতরে ঢুকে যায় এবং জম্বিগুলোকে মারতে শুরু করে। সিং সব জায়গায় রিনকে খুঁজতে থাকে। তখন একজন গার্ড সবাইকে সেভ করার ট্রাই করে এবং যারা সুস্থ আছে তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এর মধ্যেই একটি জম্বি এসে ওই গার্ডকেই কেটে দেয়। রিন্ট এগুলো একটি রুমের মধ্যে বসে দেখছিল এবং সে ভয় পাচ্ছিল, এবং সেখানে তার ডাইরেক্টরকেও দেখতে পায়, কিন্তু ডাইরেক্টর অনেক ঘায়াল ছিল। সে বুঝতে পারছিল যে ডাইরেক্টরের অবস্থা খুবই খারাপ, কিন্তু কিছুক্ষণ পরে ডাইরেক্টরকে আর খুঁজে পাওয়া যায় না। আসলে সে তখন জম্বি হয়ে গেছে। তখন ডাইরেক্টর রিন্টের উপরে আক্রমণ করে, কিন্তু রিন্ট কোনোভাবে সেখান থেকে বেঁচে ফেরে। রিন্ট সেখান থেকে বের হয়ে দেখে পুরো হসপিটালের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। তখন সে অ্যানাউন্সমেন্ট শুনতে পায় যে তার বয়ফ্রেন্ড সেখানে পৌঁছে গেছে, এবং সে বুঝতে পারে তার বয়ফ্রেন্ড এই হসপিটালের মধ্যেই আছে। তার মধ্যে পুরো হসপিটালটি জম্বিতে ভরে যায়। রিন্ট তখন কোনোভাবে অ্যানাউন্সমেন্ট রুমের দিকে যেতে থাকে। এদিকে সিং একজন বক্সার হওয়াতে সে জম্বিদের সাথে সেই আকারে ফাইট করে এবং প্রত্যেকটা জম্বিকে সে ঘায়েল করে ফেলে। তখনই হঠাৎ সে রিন্টের বান্ধবীর ছেলে বাড়িকে দেখতে পায়। বাড়িকে অনেকগুলো জম্বি আক্রমণ করতে থাকে। তখন বাড়িকে সিং এসে বাঁচিয়ে নেয়। সিং বাড়িকে দেখে একটু আশার আলো খুঁজে পায়, কেননা বাড়ি জানতো রিন্ট কোথায় আছে এবং বাড়ি তাকে সেই জায়গায় নিয়ে যায়। অন্যদিকে সরকার আর্মির মাধ্যমে ওই বিল্ডিংটাকে উড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে, কেননা সরকার চাচ্ছিল না যে এই রোগটা পুরো দেশে ছড়িয়ে পড়ুক, তাই সে হসপিটালের সবাইকে মেরে ফেলতে চাচ্ছে। সিং খুঁজতে খুঁজতে অ্যানাউন্সমেন্ট রুমে চলে আসে, কিন্তু সেটার চাবি একটি জম্বির কাছে থাকে। কোনোভাবে সেই চাবিটি নিয়ে অ্যানাউন্সমেন্ট রুমের মধ্যে ঢুকে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে পুরো হসপিটাল জম্বিতে ভরে আছে। এদিকে বাড়ি ও সিং রিনকে খুঁজতে খুঁজতে সেই জায়গায় চলে যায়। এর মধ্যে আবার অনেক জম্বি আসলে সিং তাদের সাথে লড়াই করে একটি রুমের মধ্যে ঢুকে যায়। সেখানে দেখে কিছু লোক আত্মহত্যা করছে।
ওই জায়গা থেকে সিঙ্ক এবং বাড়ি কোনোভাবে উপরের দিকে চলে আসে। পুরো হসপিটাল তখন জম্বিতে ভরা। তখন সে সিসি ক্যামেরায় দেখতে পায় সেখানে বাসু আছে এবং সে ওই বাসুর কেবিনে যাওয়ার চিন্তা ভাবনা করে। এর মধ্যেই বাড়ি তার মাকে খুঁজে পায় এবং মাকে খুঁজে পেয়ে খুব খুশি হয়, কিন্তু তার মা বুঝতে পারে সে ঘায়েল হয়ে গেছে এবং সিংকে বলে বাড়িকে নিয়ে যাওয়ার জন্য, কারণ তার মা জানে সে আর কিছুক্ষণ পরে জম্বি হয়ে যাবে। সিং বাড়িকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই তার মাও জম্বি হয়ে যায়। এরপর রিন্ট কোনোভাবে বাসুর কেবিনে চলে আসে। বাসু দেখে তার স্ত্রীর রক্ত শেষ হয়ে যাচ্ছে এবং সে রিন্টকে একটা শর্ত দেয়, যদি সে বাসুর স্ত্রীর জন্য রক্ত নিয়ে আসতে পারে তাহলে সে তাকে এখান থেকে বের করে দেবে, কারণ কিছুক্ষণের মধ্যেই সরকার তাকে নিতে আসবে। অন্যদিক থেকে আর্মিরা সিদ্ধান্ত নেয় যে করে হোক বাসু এবং তার স্ত্রীকে বাঁচাতে হবে। রিন্ট রক্ত খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এদিকে বাসুকে নেওয়ার জন্য একদল পুলিশ চলে আসে। তখন সিং রিংয়ের একটি আংটি খুঁজে পায় এবং বুঝতে পারে রিন্ট এখানেই আশপাশে আছে। তখন প্রথমবারের মতো সিং রিন্টকে দেখতে পায়, কিন্তু সেখানে অনেক জম্বি ছিল। সে জম্বিদের সাথে অনেক লড়াই করে। হঠাৎ করেই রিন্টের পিছন থেকে একটি জম্বি চলে আসে। তখন সে একটি ফায়ার গ্যাসের ক্যান ভিতরের দিকে ছুঁড়ে মারে এবং বাড়ি এসে সেই গ্যাসটি দিয়ে জম্বিকে ঘায়েল করে ফেলে। এরপরে সিং এবং রিন্ট দুইজনে একসাথেই রওনা দেয় আর পুলিশ অফিসার বাসু এবং তার স্ত্রীকে নিয়ে বের হতে থাকে। তখনই এক পুলিশ অফিসার ভুলবশত সিংকে গুলি করে দেয়, কিন্তু সিংয়ের গুলিতেই তার বাহুতে লাগে, তাই সে মারা যায়নি। কিন্তু সে রাগে সেই অফিসারের সাথেই লড়াই করতে শুরু করে দেয়। তখন অফিসার এবং সিংয়ের সাথে বেশ একটা লড়াই হয়। এরপরে রিন্ট সিংকে ট্রিটমেন্ট করে এবং তাকে কোনোভাবে বাঁচিয়ে তোলে এবং সেখান থেকে বের হয়ে যাওয়ার পরিকল্পনা করতে থাকে। তারপরে তারা কোনোভাবে সেখান থেকে বের হয়ে আসে, কিন্তু প্রচুর পরিমাণে জম্বি তাদেরকে ঘিরে ধরে। তখন রিন্ট এবং বাড়িকে যেতে বলে সিং এইসব জম্বিদের সাথে যুদ্ধ করতে শুরু করে। একসময় সিং একটি গাড়ির মধ্যে ঢুকে যায় এবং চারোপাশ থেকে জম্বিরা তাকে আক্রমণ করতে থাকে, কিন্তু কোনোভাবে সিং সবাইকে মেরে সেখান থেকে বের হয়ে আসে। অন্যদিকে বাড়ি ও রিন্ট ছাদে চলে যায় এবং গিয়ে দেখে সেখানে একটি হেলিকপ্টার আছে। একজন পুলিশ তাকে বলে যে তুমি ঠিক আছো কিনা, এবং সে তাদেরকে নিয়ে চলে যেতে চায়। তখন রিন্ট অনেক রিকোয়েস্ট করে যে তার সাথে আরও একজন আছে যে তাদেরকে বাঁচানোর জন্য হেল্প করেছে এবং তাকে সে নিয়ে যেতে চায়। অনেক রিকোয়েস্ট করার পরে 5 মিনিট অপেক্ষা করার জন্য তারা রাজি হয়। এদিকে সিং সব জম্বিদের সাথে যুদ্ধ করতে করতে কোনোভাবে ছাদে চলে আসে, কিন্তু এসে দেখে অলরেডি রিন্টের হেলিকপ্টার আকাশে উড়ে গেছে। তখন আরও জম্বিরা সিঙ্কের উপরে আক্রমণ করতে থাকে। এইদিকে টাইম বোমেরও টাইম শেষ হয়ে যায়। তখন সাথে সাথে বোমটি ব্লাস্ট হয়ে যায় এবং পুরো বিল্ডিংটি ধ্বংস হয়ে যায়। এখানেই এই গল্পটি সমাপ্ত হয়ে যায়। যদি আমাদের গল্পগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের গল্প বলার ইচ্ছাকে আরও অনেক গুণে বাড়িয়ে তোলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো গল্পে।